জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন। জয়দেবপুর রেলওয়ে স্টেশন নিয়ে আমার কিছু কথা। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুইটি প্ল্যাটফর্ম আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম ওইটা, 2 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে এইটা। 1 নম্বর প্ল্যাটফর্ম এবং 2 নম্বর প্ল্যাটফর্মে 4টি লাইন আছে। প্রথম লাইনটা হচ্ছে আপনার মিটার গেজ, দ্বিতীয় লাইনটি ব্রড গেজ মিটার গেজ, তৃতীয় লাইনটি হচ্ছে মিটার গেজ ব্রড গেজ এবং চতুর্থ লাইনটি হচ্ছে আপনার মিটার গেজ ও ব্রড গেজ। আমরা যারা ধরুন দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, চিলাহাটি, রাজশাহী, খুলনা থেকে আমরা যারা ঢাকার উদ্দেশ্যে রওনা করি, ম্যাক্সিমাম ট্রেনগুলো আমাদের 2 নম্বর লাইনে এসে দাঁড়ায়, অর্থাৎ মাঝের লাইনে এসে দাঁড়ায়। মাঝের লাইনে হচ্ছে আপনার প্ল্যাটফর্ম না থাকায় আমাদের যাত্রীদের অনেক অসুবিধা হয় এবং বয়স্ক মানুষ থাকে, ছোট ছোট বাচ্চা থাকে এবং বাসা থেকে যারা গ্রাম থেকে আসে তারা চাল, অনেক আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে আসে। এটাতে আমাদের এখানে নামা ওঠা খুবই কষ্টকর হয়। কর্তৃপক্ষের চোখে এটা পড়তেছে না, আমাদের চোখে দীর্ঘদিন ধরে পড়ে। বৃদ্ধ মানুষ নামতে উঠতে খুব কষ্ট হয়। এই ক্ষেত্রে জয়দেবপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ যদি চাইতেন, অবশ্যই 1 নম্বর লাইনটা মিটার গেজ এবং ব্রড গেজ দুটোই কমপ্লিট করে 1 নম্বর প্ল্যাটফর্মে এই নীলসাগর, একতা, দ্রুতযান, চিত্রা, রাজশাহীর যে ট্রেনগুলো আছে সব ট্রেনগুলো 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারত, কিন্তু তারা এটা কোনোভাবেই নজরে নিচ্ছে না। যত ভোগান্তি হচ্ছে আমরা যাত্রীরা। তাই বিশেষ করে আমাদের এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। আপনাদের অসুবিধা হয় কিনা জানি না, প্রকৃতপক্ষে আমি দীর্ঘদিন এটার ভুক্তভোগী হয়েছি। অথচ তারা এই 4 নম্বর যে লাইনটা আছে, এই লাইনটা তো মিটার গেজ ব্রড গেজ জুড়ে আছে, কিন্তু এখানে এরা কোনোভাবে রেল লাইনটা ফাঁকাই থাকে, তারপরে এখানে ট্রেন ওই লাইন ট্রেন দেয় না। যদি তাদের কি একটা সমস্যা আমি বুঝতে পারতেছি না। তাই জয়দেবপুর রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, দয়া করে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনটা মিটার গেজ ও ব্রড গেজ লাইন এর ট্রেন চলাচলের ব্যবস্থা করুন এবং 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর লাইনে এবং 2 নম্বর প্ল্যাটফর্মে 3 নম্বর ও 4 নম্বর লাইনে ট্রেন দাঁড় করানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। এবং আপনারা যারা আমার পক্ষে একমত, তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।